নিখোঁজ বধূ, বন্ধ দরজার আড়ালে লুকিয়ে কোন অজানা রহস্য। মালদা জেলার শান্ত গ্রামাঞ্চলে হঠাৎই নেমে এসেছে এক অদৃশ্য অন্ধকার। দৈনন্দিন জীবনের স্বাভাবিক ছন্দ ভেঙে দিয়ে এক বধূর রহস্যজনক অন্তর্ধান এখন চর্চার কেন্দ্রবিন্দু। পরিবার দুশ্চিন্তায় আর এলাকা জুড়ে বাড়ছে প্রশ্নের পর প্রশ্ন। ঘটনাটি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের রাড়িয়াল গ্রামের। নিখোঁজ বধূ সাজেদা বিবি, বছর ৩৫। গত ১২ই জানুয়ারি থেকে তার কোনো সন্ধান নেই। সেদিন বাড়িতে কেউ ছিল না। স্বামী হোসেন মোহাম্মদ ক্যাটারিংয়ের কাজে বাইরে গিয়েছিলেন। কাজ শেষে বাড়ি ফিরে তিনি দেখেন দরজা বন্ধ। দরজা খুলতেই সামনে আসে এক অস্বস্তিকর নীরবতা। ঘর ঠিকঠাক, সব কিছু স্বাভাবিক, অথচ মানুষটা নেই। কোনো চিরকুট নেই, কোনো ইঙ্গিত নেই, নেই কোনো প্রতিবেশীর চোখে পড়ার মতো দৃশ্য। যেন কেউ নিঃশব্দে সময়কে থামিয়ে দিয়ে তাকে অদৃশ্য করে দিয়েছে। স্বামীর দাবি, সাজেদা মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং রাঁচিতে তার চিকিৎসা চলছিল। মাসের বেশিরভাগ সময় বাবার বাড়ি আলিপুরে থাকতেন। কিন্তু প্রশ্ন থেকেই যায়, যদি তিনি নিজেই কোথাও যান, তবে কেন কোনো খোঁজ নেই? কেন এতদিনেও কোনো সূত্র মিলছে না? নিখোঁজ হয়েছে। আমি গেছিলাম ক্যাটারিং ছিল, গ্রামে ভোজ ছিল। ভোজ খেললো, ভোজ খেয়ে ও বাড়িতে থাকলো। আমি চললাম ক্যাটারিং আমি ৮ দিন বাদ আসে দেখছি যে ঘরে তালা মারা আছে। দেখছি যে নাই। রবিবারের দিনে ওর বাবা আসলো ব্যাংকের বই নিতে মেয়ের জন্য। তো বলছে যে আমার বউকে বললো যে আছে বাড়িতে, আমাদের নাই ভেলে। তারপর চলে গেলো, ব্যাংকের বইটা নিয়ে পাঠাবি আমার বাড়িতে। তো আমি এখানে নাই। তো আমি বললাম তাহলে ওখানে যখন নাই তো বাড়ি তো আমার নাই। আমি চলে গেলাম মালিপাখরে যে দেখছি যে ওখানে নাই বলে 15 দিন হলো আসা। ওখানে খাওয়া দাওয়া করেছে। মালিপের কার বাড়িতে গেছিলেন? নানির বাড়িতে। মানে মামু আছে, নানি আছে, ওখানে গেছিল। মানে ওখানে কি আগে যেত, বরাবর যেত? হ্যাঁ, ওখানেই যেত বরাবর। ও আলিপুর কমে যেত, ওখানেই যেত বেশি। ওখানে খাওয়া দাওয়া করে হাতে একটা ক্যারি ব্যাগ ছিল আর 2টা কাপড় ছিল। ওই 2টা কাপড় নিয়ে ওখান থেকে বলে আলিপুর মালিপাখর থেকে চলে আসছে বলে বাবার বাড়িতে যায়নি, আমারও বাড়িতে আসেনি। ওখান থেকে ঢুরা ছাপা করছি আমি অনেক 4-5 দিন থেকে। আমি পাচ্ছি না ঢুরে।